ওয়েলকাম টু মাই লাইফস্টাইল ব্লগ। আজকে অনেক দিন পরে আমি একটি ব্লগ নিয়ে হাজির হলাম। অবশ্যই ভিডিওটি সবাই কন্টিনিউ করবেন। আমার আজকের ব্লগটিতে থাকছে কিভাবে হাতের কাছে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে মজাদার খিচুড়ি ও ডিম ভুনা করা যায়। আর চলুন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আমরা ডিম ভুনা করার জন্য প্রথমে এই ডিমগুলোকে সিদ্ধ করে নেব। আর এই ডিমগুলো ছিল দেশি হাঁসের ডিম। ডিমগুলো সিদ্ধ হতে হতে আমি এদিকে আলু ও পেঁয়াজগুলো কেটে নেব। আমি আলুগুলো খিচুড়ির ভিতরে দিয়ে দেব। এই যে দেখুন আমার আলুগুলো কাটা শেষ। এবার আমি পেঁয়াজ কাটতে চলে যাব। পেঁয়াজগুলো কাটা শেষ, এবার আমি চলে যাব রান্না করতে। চুলাতে আমি প্রথমে একটি প্যান বসিয়ে দিলাম। তারপরে আমি পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো ভেজে নিব। পেঁয়াজ, কাঁচামরিচ ভাজা হয়ে গেলে আমি চাল ডালগুলো দিয়ে দিলাম। চাল ডালগুলো ভালোভাবে নেড়েচেড়ে আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপর আমি কিছুক্ষণ অপেক্ষা করব। আর এরই ভিতরে আমার খিচুড়িতে বলক চলে এসেছে। আমি ভালোভাবে নেড়েচেড়ে দিলাম। আর দেখুন আমার খিচুড়ি প্রায় হয়ে এসেছে। খুব সুন্দর ঝরঝরে হয়েছিল খিচুড়িটা। আর খেতে হয়েছিল অনেক মজা। আমার মেয়ে তো খুব মজা করে খেয়েছে। আলহামদুলিল্লাহ খিচুড়ি রান্না আমার ডান। খিচুড়িটা অনেক সুন্দর ঝরঝরে হয়েছিল। এখন আমরা চলে যাব ডিম ভুনা করতে। ডিম ভুনা করার জন্য আমি প্রথমে একটি পাতিল বসিয়ে দিলাম চুলায়। আর খোসা ছাড়িয়ে নেওয়া ডিমগুলো আমি একটু চাকু দিয়ে কেচে নিচ্ছিলাম, যাতে ভিতরে মশলাটা ভালোভাবে ঢোকে। আমার মেয়ের ডিম ভুনা খিচুড়ি অনেক পছন্দ। আমি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি একটু বাটা মশলাও দিয়ে দিলাম। তারপরে আমি পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে ডিমগুলো ছেড়ে দিলাম। আর আমরা সবাই জানি ডিম ভুনা করতে কম বেশি, ডিম ভুনা করতে আমার তত বেশি সময়ও লাগেনি, অল্পতেই হয়ে গিয়েছিল। আর এদিকে আমার মেয়ে খাওয়ার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিল। ডিমগুলো উঠানোর আগে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দেওয়াতে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।